রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আজকে আমি দেখাবো কিনোয়া দিয়ে কিভাবে ক্ষীর রান্না করা যায় এবং এর সাথে খাওয়ার জন্য অর্গানিক নান। তো পুরো ভিডিওটা আশা করি আমার সাথেই থাকবেন। কিনোয়ার ক্ষীর রান্না করার জন্য আমি এখানে যা যা নিয়েছি: 1.5 কাপ কিনোয়া নিয়েছি, গুড়, গরম মশলা, চিনি, কিশমিশ, কোকোনাট এবং 1 লিটার দুধ। এখন আমি সামান্য পরিমাণ ঘি দিয়ে কিনোয়াটাকে প্রথমে একটু ভেজে নেব। এখন দিয়ে দিব গরম মশলা, দারচিনি, এলাচি, লবঙ্গ এবং তেজপাতা। এখন দিয়ে দিব কোকোনাট। হালকাভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 1 লিটার দুধ। অনেকটা ঘন হয়ে আসছে। এখন আমি গুড় দিয়ে দিব সামান্য পরিমাণ চিনি। এখানে আমি পরিমাণ মতো গুড় দিয়েছি এবং 1/2 কাপ চিনি দিয়েছি। দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। কিনোয়ার ক্ষীর হয়ে গেছে। এখন নামিয়ে ফেলবো। ঠান্ডা হয়ে গেলে আরো ঘন হয়ে যাবে, এই জন্য আমি নামিয়ে ফেলছি। এখন আমি করব অর্গানিক নান। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি 4 চামচ টক দই দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ক্রিম। আপনারা ক্রিমের পরিবর্তে দুধও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি ওয়ালনাট, বাদাম এবং কিশমিশ। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কোকোনাট। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ তিল, 2 চামচ পরিমাণ কালো জিরা, 1 চামচ পরিমাণ ইস্ট, 1 চামচ পরিমাণ লবণ। এক কাপ পরিমাণ চিনি। এখানে আমি 4 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এখন দিয়ে দিব 1/2 কাপ দুধ।
আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। আলহামদুলিল্লাহ, কিনোয়ার ক্ষীর এবং অর্গানিক নান রেডি। এই নানটা আপনারা চাইলে বিফ, চিকেন, চা, কফি, সেমাই বা কাস্টার্ড যে কোনো জিনিস দিয়ে খেতে পারেন। নানটা এতই মজা, প্রত্যেকটা জিনিসের সাথেই যাবে। এবং আপনারা চাইলে এটা 1 সপ্তাহ 1.5 সপ্তাহ ফ্রিজে রেখে খেতে পারেন। অসাধারণ টেস্ট। আশা করি আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।